ওই তালাটা লাগাইয়া শহরের মধ্যে যান, আবার যখন ঘরের মধ্যে প্রত্যাবর্তন করেন তালাটা খোলার জন্য চাবি লাগে কি লাগে না? চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, এ বান্দা তালাটা খুলতে গেলে চাবির দরকার। চাবি দিয়ে তালা প্রথমে খুলতে হবে, এরপরে বান্দা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন। হঠাৎ করিয়া যদি দুনিয়ার চাবিটা হারাইয়া যায়, বান্দা ওই তালাটা হাতুড়ি দ্বারা বাড়াইয়া ওই তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করা যায়। কিন্তু জান্নাতের যে তালা, এ বান্দা জান্নাতেরও তো চাবি আছেন। নবী আমার জানাইয়া দেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জান্নাতে আছে তালা, জাহান্নাম খোলা। যদি চাবির সন্ধান চাও, আজান শুনে বাজারে দৌড়াও না, কোথায়? আজান শুনে মসজিদের দিকে দৌড়াও। আজান শুনে আছো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। ওগো নবীর উম্মত মসজিদে কেন আসো না, ওগো নবীর আশিক মসজিদে কেন আসো না। এর নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার তালা তো হাতুড়ি দ্বারা ভাঙ্গা যায়, ওই জান্নাতের মধ্যে যেই তালা থাকবে, ওই তালা কিন্তু বান্দা চাবিটা সন্ধান করে না নিলে, সংগ্রহ করিয়া না নিলে ভাঙতে পারবা না রে বান্দা। এই জন্য দুনিয়াতে নামাজ পড়ার দরকার আছে না নাই? যেই কিতাব, যেই কোরআন মালিক রহমাতুল্লিল আলামিনের উপর নাজিল করলেন, বলেন তো সেই কিতাবের মধ্যে, সেই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ নাই। যেহেতু কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ওই কোরআনের মধ্যে মালিক জানাইয়া দিয়েছেন যে একদিন সেই মালিকের দরবারে উপস্থিত হইতে হবে, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমার মালিক সুন্দরভাবে সেই কিতাবের মধ্যে জানাইয়া দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ইসলামের হাজারো দুশ্মন এই কিতাবের ভুল বাহির করতে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদে বু জাহলে হামেক সাবুদে। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে না? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ইসলামের হাজারো দুশ্মন এই কিতাবের ভুল বাহির করতে যাইয়া কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল,
এই কিতাবের মধ্যে আমার মালিক জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এই বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? আরো জোরে বলেন। জবানটা দিয়েছেন কে? এই জবান দিয়ে আল্লাহর নাম নিলে গুনাহ হয় বুঝি? আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহর নাম নিলে এত কৃপণতা করেন কেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ জবান দিয়েছি। যেই আল্লাহ জবান দিয়েছেন, বলেন তো ওই আল্লাহ জবানটা কেড়ে নিতে পারেন কি পারেন না? তাহলে সেই মালিকের নাম নিতে কৃপণতা করা যাবে? আল্লাহর নাম নিলে গুনাহ হয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, মুমিন তো ওই বান্দা, যে বান্দা আমি মালিকের নাম নেয়। এ বান্দা গানের আওয়াজটা যখন কানের মধ্যে ঢুকে যায়, জোরে জোরে চিল্লানি দিয়ে দাও। এরকম বান্দা আছে না নাই? তাহলে ওই মালিকের নাম নিতে কৃপণতা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এই বান্দাগুলো তুই আমি আল্লাহকে ভয় কর। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন খুবই ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। কিয়ামতের প্রকম্পন খুবই ভয়ঙ্কর। কেমন? আজকে স্ত্রী স্বামীর বাইরে রাখিয়া একা একা খানা খায়নি। স্ত্রী চিন্তা করে কখন আমার আদরের স্বামী আসবে, তাকে লইয়া একসঙ্গে খানা খাইব। মা সন্তানরে বাহিরে রাখিয়া খানা খায় না। এই যে দৈনন্দিন মাহফিলে যায়, মা আমার জন্য অপেক্ষা করে। মাঝে মাঝে যখন সিরাজগঞ্জের বাড়িতে চলে যায়, অপেক্ষা করে সন্তান আসবে, দরজা খুলিয়ে দেওয়ার অপেক্ষা করে। বলে ওই কঠিন মুহূর্তের সময় ওই মা সন্তানের জন্য কোনো কাজে লাগবে না, বাবা সন্তানের কোনো কাজে লাগবে না, সন্তান বাবার কোনো উপকারে আসবে না। এরে নবীর আশিক উম্মতের দল, এমন একটা সময়, যেই সময়ে সূর্যটা একেবারে মাথার আধা উপরে নামিয়ে আসবেন। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতন টকবক টকবক করে ফুটতে থাকবে। দেখেন লাম্বাজান যখন কড়াইয়ের মধ্যে গরম পানি উঠাইয়া দেয়, ওই কড়াইয়ের মধ্যে পানিগুলো কেমন টকবক করে ফুটে। ওই কঠিন মুহূর্তে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে বেঈমান নাফরমানের। এর নবীর আশিক উম্মতের দল, পেটের নারী ভুঁড়িগুলো গলে 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 পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও নবী, ওই কঠিন মুহূর্তের সময় মানুষদেরকে কি অবস্থায়, কি হালাত, কি আকার আকৃতিতে উঠানো হবে? নবী আমার জানাইয়া দেন, প্রত্যেকটা মানুষগুলো উলঙ্গ অবস্থায় সারিবদ্ধ হয়ে দাঁড়াইয়া যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মায়ার নবী রহমাতুল লিল আলামিন রে ডাক দিয়া কয়, নবী আমার কি শরম লাগবে না? উলঙ্গ অবস্থায় যদি হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইয়া যায়। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা এমন পরিস্থিতি হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত, চিন্তিত। এর নবীর আয়েশা উম্মতের দল ওই কঠিন মুহূর্তে যখন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আমার মালিক মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানাইয়া দেন, ওই কঠিন মুহূর্তের সময় আমার মালিক 7 শ্রেণীকে তার ছায়াতলে স্থান দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে। যেই বান্দার ভিতরে 7 গুণ থাকবে, 7টি গুণে গুণান্বিত হবে, ওই বান্দাকে আমার আল্লাহ কুদরতি ভাবে তার ছায়া তলে স্থান দান করবেন। কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নিগাহদান। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله تعالى في ظله يوم لا ظله إلا ظله। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ রব্বুল আলামিনের ছায়া তলে স্থান দান করবেন, যেদিন ওই মালিকের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর বান্দাদের মধ্যে হলো 1 নম্বর বান্দা ইমামুল আদিল। 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক। কি? 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক। কারণ বান্দা তাকাইয়া তাকাইয়া দেখো, যেই বান্দাগুলো ন্যায় পরায়ণ শাসক, যারা দেশটারে সুন্দরভাবে পরিচালনা করে, ন্যায় বিচার করে, অন্যায় অপরাধ করে না, জুলুম নির্যাতন করে না, এই বান্দাগুলো মরলেও মানুষ তার জন্য দয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই যে বেগম খালেদা যে ইন্তেকাল করলেন, দেশের মধ্যে হাজার হাজার আলেম, বড় বড় বিখ্যাত আলেমগুলো তার কবরের পাশে দাঁড়াইয়া 2 হাত তুলে মোনাজাত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, রফিকুল ইসলাম মাদানী, বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। এরপরে খাটিয়াটা বহন করে করে কোরআনটা তেলাওয়াত করে করে কবরের মধ্যে তাকে দাফন করলো। এর নবীর আশিক, একজন দেশপ্রেমিক, একজন রাজার কবরের মধ্যে দাঁড়াইয়া আলেমরা দোয়া করবে, এর থেকে ভালো আর কি হতে পারে? একজন দেশপ্রেমিক, দেশ শাসক, তার কবরের মধ্যে দাঁড়াইয়া স্কুল মাদ্রাসার ছাত্রগুলো তার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবে, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এর নবীর আশিক, ন্যায়পরায়ণ শাসকের যেমন দুনিয়াতেও দাম, মানুষ যেমন তার সম্মান করে, কবরের পাশে দাঁড়াইয়া যেমন কোরআন তেলাওয়াত করে, তার খাটিয়াটা যেমন আলেম ওলামারা গ্রহণ করে, ওই বান্দাকে আল্লাহ পরকালে ছায়া তলে স্থান দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আসেনি? এতে কোনো সন্দেহ নাই। আবার একদল শাসক আছে যাদেরকে দুনিয়াতেই জুতা বেটা করে। করে কি করে না? যারা বাহাদুরি করে 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 একবারে দেশটারে নষ্ট করিয়া ফেলাইয়া দিন। আলেম ওলামাদেরকে যারা নির্যাতন করেছেন, কোরআনকে যারা অবমাননা করেছেন, এরা বুঝি নাই বিচারক, ন্যায় পরায়ণ। হ্যাঁ, রাগ করতেছেন?
আমার কথায় কি কোনো ভুল হচ্ছে? বলা যাবে নি? কোনো সমস্যা নাই? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো। বুঝলাম কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আল্লাহ প্রেমিক, যারা আল্লাহ ভক্ত, কোরআন ভক্ত, হাদিস ভক্ত, ওলামায়ে কেরাম ভক্ত, এরা কোরআনের কথা বললে কখনো বাধা দিতে পারে না। তো মাঝে মাঝে একটু গরম তো হওয়া লাগবে, নাকি বলেন? এটা তো কোরআনের মজলিস। কোরআনের আইন চালু করতে গিয়া যদি জালিমের পক্ষ থেকে কোনো নির্যাতন শুরু হয়, সেই নির্যাতনের মোকাবেলা করে কোরআনের আইন চালু করতে রাজি আছেন কারা কারা? দুটি হাত আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে। আলহামদুলিল্লাহ, অনেক সময় বলে আমরাও আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরাও আছি সেখানে। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসেন। আপনারা থাকলে সে মাহফিলটা গরম হবে, নাকি বলেন? লোক কম হলে মাহফিল গরম গরম হয়? এটা তাহলে কি কোরআনের মাহফিল, নাকি বলেন? কোরআনের কথা চলবে। এখানে বেঈমান নাস্তিক যদি বাধা দিতে হয়, বাধা দিতে আসে, তাদেরকে জুতা পিটা করে এই মাহফিলের ময়দান থেকে তাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা গোলাম কার? মরতে হলে একবার মরবো, দ্বিতীয়বার তো মরার কোনো সুযোগ নাই, নাকি বলেন? বাঁচতে হলে হাজার হাজার বছর বাঁচবো না, বিড়ালের মতন হাজার হাজার বছর বাঁচতে চাই না, সিংহের মতন 1 ঘন্টা বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? তবে কোরআনের কথা বলে জালিমের মোকাবেলা করে জালিমকে দেশ ত্যাগ করে ইন্ডিয়ায় পাঠিয়ে দিতে যা করতে হয়, আমরা মুসলমান কাফনের কাপড় মাথায় দিয়ে মাঠে নামবো। এরপরে জালিমকে বাংলার জমিনে ঠাঁই দিব না, আর জালিমরা ঠাঁই পাবেও না। কথা বলেন ঠিক কিনা? যারা বাহাদুরি করেছেন, যারা বলেছেন আমরা ভয় পাই না, আমরা পালাই না, আমাদের ক্ষমতা বেশি, তারা পালাইতে বাধ্য হয়েছেন কি হয় নাই? তো বাংলার জমিনে দ্বিতীয়বার আর কোনো জালেমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা সব দল দেখেছি, নাকি বলেন? সব দল দেখেছি, এবার আমরা দেখতে চাই কোরআনের দল। কিসের দল? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দেখতে চান কি চান না? এমন শাসক চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিবে, সব অধিকার ফিরিয়ে দিবে, আনবে দেশের খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আমলিকের কথা বলছি, বিএমপির কথা বলছি, জামাতের কথা বলছি নি, জাতীয় পার্টির কথা বলছি না? না, আমিও তো কোনো দলের কথা বলি নাই, কারণ আমি কোনো দলের পক্ষে না। আমি তো তার পক্ষে যারা বাংলার জমিনে কোরআনের আইন চালু করবে। আমলিগ বুঝি না, বিএমপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না। তাদেরকে ক্ষমতায় আনেন যারা কায়েম করবে কোরআন। কারণটা কি বান্দা? হাসরের ময়দানে ন্যায় শাসনকে আল্লাহ তার ছায়াতলে স্থান দান করবেন। ততদিন পর্যন্ত ন্যায়পরায়ণ ন্যায় শাসক বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না, যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু না হবে। কোরআনের আইন চালু না করলে ন্যায় বিচার, ন্যায় শাসক কোনো বাদশা করার ক্ষমতা নাই। তাহলে 1 নম্বর, ন্যায়পরায়ণ ন্যায় শাসক, ন্যায় বাদশাকে আল্লাহ হাসরের ময়দানে তার ছায়াতলে স্থান দান করবে। 2 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 2 নম্বর,
ওই ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার ছায়া তলে স্থান দান করবেন, যেই বান্দার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। কিসের সাথে? আজকে তো বান্দা মসজিদের সাথে সময় লাগায় না, খালি বাজারে। কারণ বাজারের মধ্যে গেলে গীবত শিকায়েত করা যায়, যায় কি যায় না? চা খায় আর বলে কে কি করেছেন, আসেনি। অথচ মসজিদের মধ্যে গেলে তো গীবত শিকায়েত করা যায় না। এরে নবীর আশিক উম্মতের দল, মসজিদ হলো আল্লাহর ঘর। ওই মসজিদের মধ্যে যাইয়া বান্দা নামাজ আদায় করে কি করে না? এই নামাজের কেমন দাম! আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানাইয়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই সমস্ত বান্দাগুলো নামাজ আদায় করবে, এই নামাজ বান্দাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরাইয়া রাখবেন। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। এই নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়লে বান্দা কি জানাহের মধ্যে যাইতে পারবে? এখন বলতে পারেন হুজুর, কই নামাজ পড়লাম, জেনা ছাড়তে পারলাম না, সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, অন্যের হক নষ্ট করলাম, ছাড়তে পারলাম না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন ওয়া আলিমা আন্নাহুন্না হাক্কুম মিন ইনদিল্লাহি ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া হারুমা আলান নার। যেই বান্দা মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, শুধু আদায় করলেই হবে না, রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন, রুকু সেজদাগুলো ঠিক মতো আদায় করার দরকার আছে না নাই? ওয়া আলিমা আন্নাহুন্না হাক্কুম মিন ইনদিল্লাহ, এই নামাজ আমার মালিকের হুকুম। কার হুকুম? এই নামাজের আদেশ করেছেন কে? ওয়াজাবাত লাহুল জান্নাহ, যেই বান্দাগুলো রুকু সেজদাগুলো ঠিক মতো আদায় করবে, মালিকের হুকুম এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকাইয়া দিবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ বলেন ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া বেহাদুরা মাকাম। শুধু বান্দার জন্য জান্নাতটাই রিজার্ভ হবেন না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন শুধু জান্নাতটাই পাবে না, আবার বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। কিসের আগুন? জাহান্নামের আগুন হারাম হয়ে যাক, চান কি চান না? এরে নবীর আশিক উম্মতের দল, এই নামাজের কেমন দাম! আরাইতুম লাউ আন্না নাহরাম বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এরকম বিশাল বড় মজলিসে সাহাবাই কেরামকে বললেন, সাহাবাই কেরাম, তোমাদের কারুর ঘরের পাশে যদি বিশাল বড় একটা নদী থাকে, নহর থাকে, যদি কোনো ঝর্ণা থাকে, উক্ত বান্দা যদি সেই নদীর মধ্যে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? থাকবে না। সাহাবাই কেরাম বললেন, ও রাহমাতুল লিল আলামিন,
যেই বান্দা দিনের মধ্যে 5 বার গোসল করবে ওই বান্দার গায়ে কোনো ময়লা লাগতে পারে না, থাকতে পারে না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করবার জন্য দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 বার গোসল করার কারণে গায়ে যেমন ময়লা লাগে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে বান্দার অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? হাসরের ময়দানে সর্বপ্রথম গানের হিসাব হবে। কিসের হিসাব? সর্বপ্রথম বান্দার থেকে হাসরের ময়দানে নামাজের হিসাবটাই গ্রহণ করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে গানের হিসাব নিবেন না, যাকাতের হিসাব নিবেন না, কোরআন তেলাওয়াত করেছেন হিসাব নিবেন না, মায়ের সাথে ভালো আচরণ করেছেন সেই হিসাব নিবেন না। হাসরের ময়দানে মালিক বলেন, সর্বপ্রথম মালিক বান্দার থেকে নামাজের হিসাবটাই নিবেন। যেই বান্দার নামাজের হিসাবটা সহি শুদ্ধ সঠিকভাবে দিতে পারবে, মালিক বলেন ওই বান্দার জন্য অন্যান্য হিসাব সহজ হয়ে যাবে। এর নবীর আশিক উম্মতের দল, জান্নাত তো আপনি আমার জন্য সবার জন্য বানাইছেন, বানাইছেন কি বানান নাই? তবে জান্নাতে তালা লাগানো আছে কি নাই? এই সয়ানি পাড়া থেকে আপনি কোথায় যাবেন? পার্কি কালীহাতি যাবেন অথবা গোপালপুর শহরের মধ্যে যাবেন, মার্কেটের মধ্যে যাবেন, কোনো আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাবেন, স্বামী বিবিরা ডাক দিয়া বলেন, লো বিবি আমার, আত্মীয় স্বজনের বাড়ি যাইবা, ঘরের মধ্যে একটা তালা লাগাও, নয়তো চোর ঘরের মধ্যে ঢুকবে, ঘরের মধ্যে যা আছে সব কিছু লুটপাট করিয়া লইয়া যাবে। এই চিন্তা করে করে বান্দা ঘরের মধ্যে একটা তালা লাগান কি লাগান না? ওই তালাটা লাগাইয়া শহরের মধ্যে যান, আবার যখন ঘরের মধ্যে প্রত্যাবর্তন করেন তালাটা খোলার জন্য চাবি লাগে কি লাগে না? চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, এ বান্দা তালাটা খুলতে গেলে চাবির দরকার। চাবি দিয়ে তালা প্রথমে খুলতে হবে, এরপরে বান্দা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন। হঠাৎ করিয়া যদি দুনিয়ার চাবিটা হারাইয়া যায়, বান্দা ওই তালাটা হাতুড়ি দ্বারা বাড়াইয়া 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 ওই তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করা যায়। কিন্তু জান্নাতের যে তালা, এ বান্দা জান্নাতেরও তো চাবি আছেন। নবী আমার জানাইয়া দেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জান্নাতে আছে তালা, জাহান্নাম খোলা। যদি চাবির সন্ধান চাও, আজান শুনে বাজারে দৌড়াও। না কোথায়? আজান শুনে মসজিদের দিকে দৌড়াও। আজান শুনে আছো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। ওগো নবীর উম্মত মসজিদে কেন আসো না, ওগো নবীর আশিক মসজিদে কেন আসো না।
এর নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার তালা তো হাতুড়ি দ্বারা ভাঙ্গা যায়, ওই জান্নাতের মধ্যে যেই তালা থাকবে ওই তালা কিন্তু বান্দা চাবিটা সন্ধান করে না নিলে, সংগ্রহ করিয়া না নিলে ভাঙতে পারবা না রে বান্দা। এই জন্য দুনিয়াতে নামাজ পড়ার দরকার আছে না নাই? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা নবীরে জানাইয়া দেন, ও নবী, যেই কিতাবটা আমি আল্লাহ আপনি নবীর প্রতি নাজিল করলাম, এই কিতাবটা আপনি নবী তেলাওয়াত করেন এবং আপনার উম্মতকেও তেলাওয়াত করতে নির্দেশ দেন, আদেশ করেন। ওয়া আকিমিস সালাহ, শুধু তেলাওয়াত করে ক্ষান্ত করবেন না, এরপরে আমি আল্লাহ অর্ডার করলাম ইন্না ওয়া আকিমিস সালাহ, নামাজের পাবন্দী হয়ে যাবেন। কারণ এই নামাজটা যখন আপনি পড়বেন আপনার উম্মতরা নামাজ আদায় করবে, এই নামাজটা আদায় করার কারণে আপনার বান্দাগুলো জেনা ব্যভিচার খুন খারাপি নিকটে যাবে না। আজকে বান্দা আপনি চিন্তা করেন, হুজুর নামাজ আদায় করার পরে জেনা ব্যভিচার ছাড়তে পারি না। এ বান্দা, মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা কেরাত শুরু করিয়া দেয়। ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব সূরা কেরাত শুরু করে দেয়। ওইদিকে মুসল্লির পকেট থেকে মোবাইলের মধ্যে গানের আওয়াজ। ইমাম সাহেব সূরা কেরাত শুরু করে দেয়। মসজিদের ওই মুসল্লির পকেট থেকে রিংটং শুরু হয়ে যায়। রিংটংটা ভালো কোনো রিংটং না, হঠাৎ করে মোবাইল থেকে গানের আওয়াজ বের হয়। এরকম মুসল্লি আছে না নাই? তার মানে বোঝা যায় বান্দা নামাজও আদায় করে আবার গানের মধ্যেও কান দেয়। অথচ আমার আল্লাহ তো গান শোনার জন্য দেয় নাই। হাসরের ময়দানে কানের হিসাব আল্লাহ নিবেন কি নিবেন না? দুইটা চক্ষু দিয়েছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা চক্ষু দান করলাম, এই দুইটা চক্ষুর হিসাব আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার থেকে পরিপূর্ণভাবে গ্রহণ করব। এই জবানটা দিয়েছেন, জবানের হিসাব গ্রহণ করবেন কি করবেন না? এরে নবীর আশিক, এই জন্য কান দিয়া কোরআনের তেলাওয়াত শুনবো না গান শুনবো? কোরআনের তেলাওয়াত শুনলে সওয়াব হয়, আর গানের আওয়াজ শুনলে গুনাহ হয়। অথচ আজকের যুবকরা গানের আওয়াজটাই বেশি কানের মধ্যে লাগায়, কোরআন তেলাওয়াত লাগাই না। বাবারা একটু লক্ষ্য করে দেখবেন, আপনার সন্তান রাত্রিবেলায় দরজাটা আটকাইয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া ওই কানের মধ্যে গানের আওয়াজ ঢুকাইয়া গান শুনে, আবার নিজেও মাঝে মাঝে হেডফোনের মাথাটা লইয়া নিজেও গান গায়। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নাই দুটি চোখে বুকের ব্যথায়। বলে কি বলে না? কি যুবকদের কি খন্তা কোদাল দিয়া কি বুকে বেরিয়েছে নাকি? হ্যাঁ, তাহলে ব্যথা কেন? মাইয়া কুড়াইল দিয়ে কোবাইছে, মাইয়ার ভালোবাসা, মাইয়ার টান, এই জন্য তাদের বুকের মধ্যে ব্যথা। অথচ আল্লাহ জবান দিয়েছেন, জবান দিয়ে গান গাইতে নিষেধ করে নাই,
তবে ওই গানটা গাও যেই গানটা গাইলে আমার মালিকের মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকে যায়, যেই গানটা গাইলে মালিকরে পাওয়া যায়, মালিকের মোহাব্বত অন্তরের মধ্যে বিরাজমান হয়, সেই গান গাইলে গুনাহ হবে না সওয়াব হবে? যে গান গাইলে যৌবনটা পালাইয়া নারী তালাশ করতে থাকে, সেই গান গাইতে আল্লাহ আদেশ করেন নাই, আল্লাহ আদেশ করেছেন আল্লাহকে পাওয়ার গান। সুতরাং যেই গান গাইলে আমার মালিক বেজার হয়ে যায়, যৌবনটা পালাইয়া নারী তালাশ করতে থাকে, সেই গান গাওয়া যাবে। গান গাইতে আল্লাহ আদেশ করেছেন, তবে এইভাবের গানটা, ওই গানটা এইভাবের গান। আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ক্ষমা করবেন কি করবেন না? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নাই দুটি চোখে জান্নাতের আশায়। কিসের আশা? আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। আল্লাহ মাফ করবেন কি করবেন না? আল্লাহর মতন দয়া করনেওয়ালা, মায়া করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করেছো পাহাড় পরিমাণ যদিও বান্দা তুমি গুনাহ করে থাকো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মালিক আমি আল্লাহর দরবারে কান্না করবা, সব গুনাহ ক্ষমা করে দিব। এর নবীর আশিক উম্মতের দল, বলতেছিলাম নামাজের বড় দাম, কারণ বান্দা নামাজের মধ্যে শুধু সেই মালিকের প্রশংসা ছাড়া আর কিছুই নাই। যখন একজন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা আরম্ভ করে দেয়, তখন ওই বান্দা প্রতিটা আয়াতের মধ্যে মালিকের প্রশংসা শুরু করে দেয়। নামাজ এমন একটা ইবাদত, বান্দা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো, মুসিবতের মধ্যে পড়ার পর আমার মালিক আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে পড়ে যদি মালিকের দরবারে 2 হাত তুলে যদি কান্না করে 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 বলো, আল্লাহ বিপদের সম্মুখীন হয়েছি, এখন আমার মাও নাই, বাবাও নাই, আমার প্রতিবেশী কেউ নাই, ও আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ ছাড়া উদ্ধার করার আর কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমি আল্লাহরে যখন বান্দা তুমি ডাক দেওয়া আরম্ভ করা শুরু করে দাও, তখন আমি আল্লাহ সকল প্রকার বিপদ থেকে তুমি বান্দারে হেফাজত করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়িয়া যাইবা, বালা মুসিবতের মধ্যে পড়িয়া যাইবা, তখন তোমার মার কাছে যাইবা না, তোমার বাবার কাছেও যাইবা না, প্রতিবেশী কারুর কাছেই যাইবা না। 2টা জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে সাহায্য চাইবা। কয়টা জিনিস? ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো ধৈর্য। নামাজ আর ধৈর্য, এই 2টি জিনিসের মাধ্যমে কোনো বান্দা যদি মালিকের দরবারে 2 হাত তুলে দোয়া করে করে বিপদ থেকে মুক্ত চায়, বিপদ থেকে মুক্ত করবেন কে? এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা গরীব অসহায়, কিন্তু আল্লাহর বান্দার মধ্যে বিশ্বস্ত, দিনদারিত্ব থাকার কারণে, আমানতদারি থাকার কারণে আল্লাহর বান্দা কুলিগিরি করে 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 তার সংসার চালাইতো। এই কুলির টাকা দিয়ে কোনো রকম রুজি রোজগার করে করে তার বিবি বাচ্চাদেরকে চালাইতো। আল্লাহর এক বান্দা এত বড় বিশ্বাস্ত, এই বান্দা বিশ্বাস্ত হওয়ার কারণে এই গ্রামের মধ্যে যত ব্যবসায়ী দোকানওয়ালারা ছিল তার কাছে টাকা দেয়, শহরের মধ্যে যায়। এই আল্লাহর বান্দা শহর থেকে মাল ক্রয় করে করে দোকানওয়ালার কাছে দিয়ে দেয়। হাজার হাজার টাকার কারবার ওই গরিব অসহায় কুলি বান্দাক দিয়া করায়। আল্লাহর বান্দা একদিন
এই দোকানওয়ালাদের টাকা লইয়া শহরের দিকে রওনা হইয়া চলিয়া গেলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা বাহন করে রওনা। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে রাস্তার মধ্যে একজন পথচারী ব্যক্তির সাথে তার মুলাকাত হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। ওই পথচারী ব্যক্তি ডাক দিয়া কয়, ভাই কোথায় যাও কোথায় যাও? বলে অমুক শহরের মধ্যে মাল আনতে যাই। বলে আমিও তো অমুক শহরে যাব, তবে আমি বড় বিপদে পড়েছি। তুমি তো তোমার খচ্চরে করে শহরের মধ্যে যাইতেছো, যদি আমাকে একটু নিয়ে যাইতা তাহলে আমি ভাড়া বাবদ তোমাকে কিছু টাকা দিতাম, তোমার উপকার হতো, আমার উপকার হতো। আল্লাহর বান্দা কুলি পরহেজগার দিনদার ব্যক্তি, আমানতদাতা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট যখন দেখে এরা তো সহ্য করতে পারে না, এদের অন্তরটা তো নরম হয়ে যায়। যখন ওই বান্দা পথচারী ব্যক্তি কাকুতি মিনতি করলো, আমাকে যদি একটু নিয়ে যাও তাহলে উপকার হবে, আল্লাহর বান্দার মনটা নরম হয়ে গেল। আল্লাহর বান্দা কুলি ওই পথচারী ব্যক্তিকে তার খচ্চরের উপরে উঠাইয়া নিলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা পথচারী ব্যক্তি খচ্চরওয়ালারে কুলিরে ডাক দিয়া কয়, কোন পথ দিয়া যাইবা? বলে অন্যান্য দিন যেই পথ দিয়া যায় আজকেও আমি সেই পথের মধ্যে দিয়েই যাইব। ওই পথচারী ব্যক্তি ডাক দিয়া কয়, রে বান্দা, আমি অমুক শহরটা ভালো করেই চিনি, আমার একটা পথ চেনা আছে, সেই পথের মধ্যে দিয়ে যদি যাও তুমি অতি দ্রুত সেই শহরের মধ্যে যাইতে পারবা, এবং পথের মধ্যে অনেক ঘাস আছে, তোমার খচ্চর খাবে, শক্তি বহন করতে পারবে, অতি দ্রুত তুমি শহরের মধ্যে যাইতে পারবা। ওই পথচারী ব্যক্তির কথা শুনিয়া ওই খচ্চরওয়ালা কুলিওয়ালা বিশ্বাস্ত ব্যক্তি তার কথা মতো তার দেখানো রাস্তার মধ্যে প্রত্যাবর্তন করলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখেন, ডানেও রাস্তা নাই, বামেও রাস্তা নাই, সামনেও রাস্তা নাই, মাঝখানে এরকম কিছু একটু জায়গা ফাঁকি পড়াছেন। ওই ফাঁকা জায়গার মধ্যে অনেকগুলো লাশে বিভোর হয়ে গেছেন। কারুর মাথা নাই, কারুর 2টা হাত আলাদা জায়গায়, পা আলাদা জায়গায়। ওই বান্দা খচ্চরটা ঠেকাইয়া দাঁড়াইয়া গেলেন। ওই পথচারী ব্যক্তি খচ্চর থেকে লাফ দিয়ে নেমে তার কোমর থেকে খঞ্জর বের করলেন। এবার ওই কুলি তাকে ডাক দিয়া কয়, তোমার কাছে যা আছে সব কিছু আমারে দিয়া দাও, আমি তো ভালো লোক নয়, আমি একজন কঠিন থেকে কঠিন ডাকাত। তুমি আমারে দেখতেছো আমি একজন বুজুর্গ, আসলে তো আমি বুজুর্গ না, আমি তো কোনো বিপদের মধ্যে পড়ি নাই, আমি তোমার সব মালগুলো লুটপাট করার জন্য তোমার বাহনের মধ্যে উঠলাম, তোমার সব মাল দিয়ে দিবা, নয়তো তোমাকে আমি হত্যা করিয়ে ফেলাইব। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমাকে দেখতে বড় ভালো মনে হয়, তোমাকে আমি বিপদ থেকে মুক্ত করার জন্য আমার বাহনের মধ্যে তোমাকে উঠাইলাম, এখন তুমি আমার প্রাণটা নিতে চাও, আমার সব মালামাল নিতে চাও, এই মালগুলো তো আমার না, আমার তো মানুষের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর বান্দা ওই টাকার ডাক দিয়া কয়, আমি তোমার সব মাল নিয়ে নিব, দ্রুত দিয়ে দাও। আল্লাহর বান্দা টাকা মাল সব কিছু বাহন সহ দিয়ে দিতে প্রস্তুত হয়ে গেল। এবার ওই টাকার ডাক দিয়া কয়, না না, আমি শুধু তোমার মাল নিব না, যদি তোমার মাল নিয়ে আমি তোমাকে ছেড়ে দেই তুমি তো যাই আমার প্রতি মামলা দায়ের করবা, আমার তখন জেল খাটতে হবে, সুতরাং আমি চাই না তুমি দুনিয়াতে বেঁচে থাকো, আমি প্রথমে তোমাকে হত্যা করব, এরপরে তোমার সব মাল লুটপাট করব। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয়,
তুমি আমার সব মাল নিয়ে নাও, আমার খচ্চর নিয়ে নাও, বাহন নিয়ে নাও, যা আছে সব নিয়ে নাও, কিন্তু আমি আমার প্রাণটা ভিক্ষা চাই। কারণ ঘরের মধ্যে আমার বিবি আছে, আমার সন্তান আছে, বিবি বিধবা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে, আমার বিবি বাচ্চাদেরকে দেখার মতন কেউ থাকবে না। সুতরাং তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও, আমার সব কিছু নিয়ে যাও। ওই ডাকাত ডাক দিয়া কয়, না, আমি তোমাকে প্রথমে হত্যা করব, এরপরে তোমার সব মালামাল নিয়ে নিব। যখন কাকুতি মিনতি করার পর ওই ডাকাত কোনোভাবে শুনল না, তাকে আগে হত্যা করবে। তখন আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমাকে যেহেতু তুমি হত্যা করেই ফালাইবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, মৃত্যুর আগে আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ করে দাও। মৃত্যুর আগে আমার মালিকের দরবারে আমি 2 রাকাত নামাজ আদায় করে মালিকের কাছে গুনাহের ক্ষমা চাই। এরে নবীর আশিক, আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইবে, ওই দিকে ডাকাত তাকে তাকিদ দেয়, দ্রুত নামাজ শেষ করো, দ্রুত নামাজ শেষ করো। এ বান্দাই নামাজ তোমাকে কোনোভাবে বাঁচাইতে পারবে না। এই যে এতগুলো লাশ দেখতেছো, এরাও 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ চাইছিল, এদেরকে আমি সুযোগ করিয়ে দিয়েছি, কিন্তু নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই। তুমিও বাঁচতে পারবা না, সুতরাং নামাজ আদায় করে লাভ নাই। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। নামাজের মধ্যে দাঁড়াইয়া যাওয়ার পর আল্লাহর বান্দা সূরা ফাতিহা আরম্ভ করে দেয়। সূরা ফাতিহা শেষ, এখন একটা সূরা মিলানোর দরকার আছে না নাই? এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা সূরা ফাতিহা শেষ, এখন একটা সূরা মিলাইবে। আল্লাহর বান্দার জবানে আর কোনো সূরা আসে না, কোনো সূরা মনে হয় না। কলবের মধ্যে আল্লাহর বান্দার কোনো সূরা মনে হইল না। হঠাৎ করে মনের অজান্তেই অন্তর থেকে জবান দিয়ে একটা সূরা বের হয়ে গেল, আম্মাই ইউজিবুল মুদতাররা। এই আয়াতটা যখন আল্লাহর বান্দা আরম্ভ করলেন তেলাওয়াত করা, আমার মালিকের দরবারে মায়া জাগিয়া গেল। আমার মালিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কয়, ও জিবরাইল, যাও যাও, আমার বান্দা বিপদের মধ্যে পড়িয়া আমি মালিক রে ভুলে নাই। আমার বান্দা বিপদের মধ্যে পড়িয়া আমি মালিক রে ডাকতেছেন। আমার বান্দাকে সেই বিপদ থেকে বাঁচানোর মতন দুনিয়াতে আর কেউ নাই। এই মুহূর্তে যদি আমার বান্দারে আমি রক্ষা না করি, আমার বান্দা তো দুনিয়াতে আর রক্ষা পাবে না। ও জিবরাইল, যাও দ্রুত আমার বান্দাকে সেই ডাকাতের হাত থেকে রক্ষা করো। আল্লাহর অর্ডার পাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি দ্রুত মানুষের আকৃতি লইয়া জমিনের মধ্যে প্রত্যাবর্তন করলেন। ওই ডাকাতের কাছে আসিয়া ডাকাতটারে তার দেহ থেকে মাথাটা আলাদা করিয়া ফালাইলেন। এর নবীর আশিক উম্মতের দল যখন তার গর্দানটা আলাদা করিয়া ফালাইলেন, তখন সে স্থান থেকে আগুন জ্বলা শুরু হইয়া গেল। যখন আগুন বের হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলিয়া যাইতে লাগলেন। মানুষ রূপে আসছেন। আল্লাহর বান্দা নামাজ শেষ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন থেকে ডাক দিয়া কয়, কে তুমি? এই কঠিন মুহূর্তের সময় আমারে কেউ রক্ষা করতে পারলো না, হঠাৎ করে কে তুমি আগমন করিয়া তাকে হত্যা করিয়া আমারে রক্ষা করলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দারে ডাক দিয়া কয়, কুলি বান্দারে ডাক দিয়া কয়, ও ভাইজান, তুমি বিপদের সম্মুখীন হইয়া মালিক রে ভুলো নাই, নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো, কুদরতি পায়ে সেজদা দিয়েছো, মালিকের কুদরতে জোশ মেরে গেছেন। আমার আল্লাহ আমারে আদেশ করলেন তোমারে রক্ষা করার জন্য। তুমি যে নামাজের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছো, আমি হলাম সেই আয়াতের গোলাম। সেই আয়াত যেই মালিক নাজিল করেছেন, আমি হইলাম সেই আয়াতের গোলাম। বিপদ দিনের বন্ধু, বিপদ দিনে বিপদ থেকে রক্ষা করার একমাত্র হাতিয়ার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য বান্দা আমার আল্লাহ জানাইয়া দেন, বান্দা যদি বিপদের মধ্যে পড়ো, আমি মালিকের কুদরতি পায়ে সেজদা করে করে আমি মালিকের দরবারে কান্না করবা। কারণ উদউনি আস্তাজিব লাকুম, যেই বান্দাগুলো বিপদের মধ্যে পড়িয়া মালিকরে ভুলে না, মালিক বলেন আমি আল্লাহ ওই বান্দারে ভুলি না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। আল্লাহ আল্লাহ ইচে শিরিন সিতো নাম, শিরে শাকর মিকুনান জানাম তামাম। তাহলে 2 নাম্বার, যেই বান্দার কলবটা মসজিদের সাথে লাগিয়া যায়, ওই বান্দাকে হাসরের ময়দানে ছায়া দান করবেন কে? 3 নাম্বার, ওই যুবক, যেই যুবক যৌবনকালে মালিকের ইবাদতের মধ্যে সময় কাটায়। যৌবনকালের হিসাব মালিকের কাছে সব থেকে বেশি দামি। যৌবনকালের হিসাব বান্দার কাছে অত্যন্ত প্রিয়, কারণ যৌবনকালে বান্দা যেই সমস্ত অপরাধ করতে পারে, বৃদ্ধ বয়সে সেই সমস্ত অপরাধ করতে পারে না। যৌবনকালে আমার যুবক ভাইরা ডাব চুরি করে খায়, করে কি করে না? বৃদ্ধ বাবাজিরা চিন্তাও করে না। যৌবনকালে যুবক ভাইয়েরা মাইয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে বাবারে ফকির বানাইয়ে ফেলায়, কিন্তু বৃদ্ধ বাবাজিরা চিন্তা করলেও ইচ্ছা করলেও মাইয়ার পিছনে দৌড়াইলেও মাইয়া তারে পাত্তা দিবে না, নাকি বলেন? এই জন্য যৌবনকালে যেই যুবকের হৃদয় অন্তর মালিকের ইবাদতে কাটাইয়া দেয়, ওই যুবকরে আল্লাহ হাসরের ময়দানে তার ছায়াতলে স্থান দিবেন, যেদিন সেই মালিকের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। যুবক ভাই, এজন্য চিন্তা করো, আজকে যেই যুবকের জন্য, যেই বন্ধুর জন্য, যেই বান্ধবীর জন্য মালিককে ভুলিয়ে গেছো, ইবাদত থেকে ভুলিয়ে গেছো, একটু চিন্তা করে দেখো সেই বন্ধু, সেই বান্ধবী তোমার কোনো কাজে লাগবে না, লাগবে নি? ইয়াউমা লা ইউগনি মাওলানা আম মাওলান শাইয়া ওয়ালা হুম ইনসারুন। হাসরের ময়দানে বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না, এক বন্ধু আর এক বন্ধুর কোনো কাজে আসবে না, বন্ধু বন্ধুর কোনো সাহায্যে আসবে না। একমাত্র বান্দার জন্য সাহায্যে আসবে বান্দার ইবাদত। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখাওয়াজ, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। যুবকরা তো আগামী দিনের ভবিষ্যৎ, নাকি বলেন? যুবকরা যদি কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, আর এটা একমাত্র যুবকদের পক্ষে থেকে সম্ভব, বৃদ্ধ বাবাজিরা পারবে না, নাকি বলেন? ইসলামের জন্য লড়াই করতে কারা পারবে? একমাত্র যুবকেরা। এটাও তো ইবাদত। ইসলামী দেশ চলুক, কোরআন এবং হাদিস দিয়ে দেশ চলুক, এটা যদি আমার যুবক ভাইরা চেষ্টা করে, এরা যদি পথে নেমে যায়, রাজপথে নেমে যায়, আল্লাহ চাহে তো বাংলার জমিনটা কোরআনের জমিন হয়ে যাবে, আল্লাহ চাহে তো বাংলার জমিনটা হাদিসের জমিন হয়ে যাবে। যুবক ভাইরা যদি মাঠে ময়দানে চলে যায়, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যুবকরা যদি ময়দানে নামে, আগামী দিনের আদালত চলবে কোরআন দিয়ে। যুবকরা যদি ময়দানে নামে, আগামী দিনের স্কুলগুলো চলবে কোরআন দিয়ে। যুবকরা যদি ময়দানে নামে, আগামী দিনের দেশ চলবে কোরআন দিয়ে। এজন্য আমি আমার যুবকদেরকে বলতে চাই, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন কারা কারা? 2টি হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আমাদের কিছু তথ্য জানতে হবে, আমাদের কিছু বিষয় জানতে হবে। ইহুদি খ্রিস্টান, ইহুদিপন্থী, এরা চায় বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এরা চায় মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে, এরা চায় মসজিদগুলোকে বন্ধ করে দিতে।
এরা চায় ওলামায়ে কেরামের কণ্ঠকে রোধ করে দিতে। ও মুসলমান ইমানদার, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন কি দেয় নাই? ইসলামের জন্য রহমাতুল লিল আলামিন রক্তক্ষরণ করেছেন। ইসলামের জন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহু তাআলা জীবন দিয়েছেন। ইসলামের জন্য আমার ছাত্র ভাইরা জীবন দিয়েছেন। ইসলামের জন্য আমাদের ওসমান হাদি ভাই জীবন দিয়েছেন। ইসলামের জন্য ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন। ও মুসলমান ইমানদার, আজকের এই ছয়নি পাড়ার মসজিদের পবিত্র ময়দান থেকে আমি হুসাইন আহমেদ সিরাজি বলে যাই, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যুদ্ধ করতে হয়, সাগর সাগর রক্তের বিনিময়, যুদ্ধের বিনিময়, জীবনের বিনিময়, বাংলার জমিনে রাজপথে ইসলামকে কায়েম করব, কোরআনের আইনকে কায়েম করব, বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করব। ত্রন্তে মন্তে বিশ্বাসী কাউকে আর বাংলায় জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে? মুসলমান ইমানদার, তোমরা আমলিগ করো, বিএমপি করো, যেই দল করো, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তবে কোরআনের বিপক্ষে যাইবা, কোরআন বিরোধী আইন কায়েম করবা। মনে রাখবা, মুসলমান নামাজ পড়তে না পারে, ইমান থাকা প্রত্যেকটা মুসলমান কাফনের কাপড় মাথায় লইয়া ময়দানে নামবে, এরপরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব দল দেখছি, বড় বড় নেতাদেরকে দেখছি, যারা বড় বড় ডায়লগ দিয়েছেন, নাকি বলেন, যারা বাহাদুরি করেছেন, যারা বলেছেন জমিনটা আমার। জমিনটা কি আসলে কোনো বান্দার? জমিনটা কার? আমি কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দাগুলো আল্লাহর রাজকে কায়েম করবে। ত্রন্তে মন্তে বিশ্বাসী কাউকে ক্ষমতায় আসতে দিবে না। এটাই তো মুসলমানের কাম, নাকি বলেন? অনেক বাহাদুরি দেখাইছেন, চেয়ার পাইয়া বলছে আমরা পালাই না, আমরা পালাই না, আমরা পালানোর মানুষ নয়। কিন্তু পালাইতে বাধ্য হয়েছেন কি হয় নাই? এজন্য আমরা সব দল দেখছি। এবার আমরা দেখতে চাই যারা আল কোরআনের আইন প্রতিষ্ঠা করে তাদেরকে, নাকি বলেন? নৌকায় আর ধানের শীষ, দুই সাপের এক বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের শান্তি ভাবিস। বোকামি ছাড়াই যে কিছুই না, ও রাজে এক পাখি দুই ডানা, ও রাজে এক পাখি দুই ডানা। ঠিক কিনা? রাগ করতেছেন? আরে দল তো আছে, আমরা কি বিএনপিকে ঘৃণা করি নাকি? আমি প্রথমে বলি নাই খালেদা জিয়ার জন্য আমি কথা বলি নাই, ভালো ভালো কথা বলি নাই? তার জন্য আলেম ওলামারা দোয়া করতেছেন, তার খাটিয়াটা বহন করেছেন। কিন্তু দলের মধ্যে কিছু চামচা আছে যাদের জন্য দলের দুর্নাম হয়। কথা বলেন ঠিক কিনা? যেরকম আমলিগ পতন হয়েছে কিছু চামচার জন্য, এরকম বিএনপিরও কিছু চেলাপেলা আছে, কিছু নেতা আছে, পাতি নেতা, যাদের জন্য খালেদার মতন একজন সুনামধন্য একজন দেশপ্রেমিকের দুর্নাম হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ক্ষমতাবানদেরকে বলবো, এরকম চামচাদেরকে ঠিক করেন, না করলে আপনিও আগামী অতীতের মতন পালাইতে বাধ্য হবেন, পালাইতে হবে। এজন্য দলের চামচাদেরকে কি করতে হবে? ঠিক করতে হবে, তাহলে আমাদের দলের সুনাম থাকবে। রাগ করলেন? তাহলে যুবক ভাইরা, আমাদের কাজ ইবাদত করব কার? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেই যুবকের যৌবনকালটা মালিকের ইবাদতের মধ্যে কেটে যাবে, সেই মালিককে তার ছায়াতলে স্থান দিবেন কে? আরও জোরে বলেন কে? আল্লাহর ছায়াতলে স্থান নেওয়ার দরকার আছে না নাই? তাহলে 4 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়ারাজুলানি তাহাব্বান ইজতামান ওয়া তাফাররাকা আলাই। ওই দুই যুবক, যেই যুবক একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, ওই যুবকের জন্য আল্লাহ ছায়াতলে স্থান দিবেন। যেই যুবকগুলো আল্লাহর জন্যই সম্পর্ক করে, আবার আল্লাহর জন্যই সম্পর্ক পৃথক করে দেয়। এরে বান্দা,
বান্দা তখন ওই যুবক যখন আর এক যুবকরে আল্লাহকে রাজি খুশি করবার জন্যই ভালোবাসে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা আমার ছায়াতলে স্থান দান করব। ওই যুবক মালিকের ছায়াতলে স্থান পাবেন। যে যুবকরে কোনো সুন্দরী রূপবতী নারী তার সাথে জেনাহের জন্য ডাকে, আর যুবকটা ডাক দিয়া কয় ইন্নী আখাফুল্লাহ, আমি তো আমার মালিক আল্লাহকে ভয় পাই। এর নবীর আশিক উম্মতের দল, যদি জ্ঞানী হয়ে থাকেন আল্লাহর জমিনের মধ্যে যদি একটা গুহার মধ্যে ঢুকিয়া আপনি বান্দা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যান, দুনিয়ার মাও দেখবে না, বাবাও দেখবে না, ভাই বেরাদার কেউ দেখবে না, প্রতিবেশী কেউ দেখবে না, দুনিয়ার শাসকরাও দেখবে না। ওই গুহার মধ্যে ঢুকিয়া বান্দা আপনি জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, দুনিয়ার কেউ দেখবে না। একজন উপর থেকে যিনি দেখবেন চিল্লায়া বলেন তার নাম। ওই যুবকের জন্য আল্লাহ পরকালে তার ছায়াতলে স্থান দিবেন। যেই যুবক কোনো গুনাহের কাজ করার পর গুনাহের কাজ করতে গিয়া কলবের মধ্যে ভয় ঢুকায়, আমার গুনাহের খবর কেউ জানবে না, একমাত্র আল্লাহ তাআলা তো জানবেন, এই ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া বান্দা জেনাহে থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, অন্যায় অপরাধ থেকে নিজের নফসটাকে বাঁচাইয়া রাখে। এর নবীর আশিক উম্মতের দল, বান্দা যদি মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া এরকম ভাবে দুনিয়াতে চলতে থাকে, প্রত্যাবর্তন করতে থাকে, ওই বান্দা হাসরের ময়দানে মালিকের ছায়াতলে স্থান দান করবেন। আল্লাহর এক বান্দা যুবক তার চাচাতো বোনের বাড়ি বেড়াইতে গেল, গিয়া দেখেন চাচাও নাই, বাড়িতে চাচিও নাই, বাড়ির মধ্যে সুন্দরী রূপবতী একজন চাচাতো বোন। চাচাতো বোনের রূপ যৌবনে আল্লাহর বান্দা পাগল পারা হয়ে গেলেন। বাড়িতে যখন চাচাও নাই, বাড়ির মধ্যে যখন চাচিও নাই, বাড়ির মধ্যে যখন কেউ নাই, আল্লাহর বান্দা চাচাতো বোনটারে এবার তার সাথে জেনাহের জন্য প্রস্তাব দিয়া দেয়। হঠাৎ করে চাচাতো বোনের আবার টাকার প্রয়োজন ছিল। চাচাতো বোনটারে যখন চাচাতো ভাই প্রস্তাব দিয়া দেয়, চাচাতো বোন ডাক দিয়া কয় যদি আমার এত টাকা দিয়ে দাও আমি তোমার সাথে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাব, তোমার প্রস্তাবে আমি বান্দি রাজি হয়ে যাব। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এবার ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়। আল্লাহর বান্দা ঘরের মধ্যে যে সমস্ত ছিদ্র ছিল ছিদ্রগুলো আল্লাহর বান্দা সব বন্ধ করিয়া দেয়, আর মনের মধ্যে চিন্তা করে দরজা বন্ধ করে দিলাম, জানালাটা বন্ধ করে দিলাম, ঘরের যত ছিদ্রগুলো ছিল সব ছিদ্র বন্ধ করে দিলাম, এখন দুনিয়াতে মাও দেখবে না, বাবাও দেখবে না, প্রতিবেশী আর কেউ আমার জেনাহের কাজকর্ম দেখবে না। আল্লাহর বান্দা এবার তার চাচাতো বোন সুন্দরী রমণীটারে ওই বিছানার মধ্যে ফালাইয়া যখন তার উরুর মধ্যে লাফ দিয়া পড়িয়া গেলেন, তার সাথে জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, এমন সময় আল্লাহর বান্দি চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক এবার তার চাচাতো বোনটারে ডাক দিয়া কয়, ও আমার বোন, এই পাঙ্কখানা আসার পরেও কেন তোমার চোখ দিয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে ভাই তুমি দরজা বন্ধ করে দিলা, তুমি জানালা বন্ধ করে দিলা, ঘরের ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো তুমি বন্ধ করিয়া দিলা, দুনিয়ার সব মানুষের চক্ষুটারে তুমি ফাঁকি দিলা, দুনিয়ার কেউ আমার খবর দেখবে না, তুমি আমার সাথে জেনা করবে, দুনিয়ার কেউ দেখবে না, মা দেখবে না, বাবা দেখবে না, কিন্তু আমি তো ইন্নী আখাফুল্লাহ, আমি তো আমার মালিক
মালিক আল্লাহরে ভয় পায়। আল্লাহর বান্দি যখন তার চাচাটো বোনটারে এত সুন্দর করে, তার চাচাটো ভাইটারে এত সুন্দর করিয়া বলিয়া দিলেন, আল্লাহর বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় চলিয়ে আসলো। আল্লাহর বান্দা এবার তার চাচাতো বোনের গা থেকে লাফ দিয়া উঠিয়া দাঁড়াইয়া গেলেন। আল্লাহর বান্দা এবার মালিকের কুদরতি পায়ে সেজদার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর বান্দা কুদরতি পায়ে সেজদা দিয়া মালিককে ডাক দিয়া কয়, রে আল্লাহ, আমার চাচাতো বোন তো আপনার বান্দি, আমার চাচাতো বোন আপনার গোলাম, আমিও আপনার গোলাম। তার মধ্যে আপনি আল্লাহর ভয় ঢুকাইয়া দিয়েছেন, চোখ দিয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়িয়া গেল। ও আল্লাহ, আমি তো এত বড় অপরাধ করতে গিয়েছিলাম, আমি মালিক আপনার দরবারে তওবা করি। ও আল্লাহ, যতটুকু গুনাহ করলাম আপনি আল্লাহ আমারে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা চোখ দিয়ে পানিগুলো জমিনের মধ্যে ফালাইয়া মালিকের দরবারে কান্না করে 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 মালিকের কাছে তওবা করেন। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও বান্দা যাও যাও যাও, এই পাঙ্কখানা আসার পরে যখন তোমার অন্তরের মধ্যে আমি মালিকের ভয় ঢুকিয়া গেল, আমি আল্লাহ তাআলা অতীতে যত গুনাহ করেছো, আবার এই মুহূর্তে যেই গুনাহ করেছো, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিলাম। এর নবীর আশিক উম্মতের দল, চোখের পানির বড় দাম। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যেই বান্দা মালিকের ভয়ে কান্না করে 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 জমিনের মধ্যে চোখের পানি ফালাইয়া দেয়, ওই বান্দার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। গাভীর স্তন থেকে দুধ দহন করার পর উহা যেমন স্তনে প্রবেশ করার সম্ভব নয়, আল্লাহর ভয়ে কান্নাওয়ালা ব্যক্তি জাহান্নামে যাওয়া সম্ভব নয়। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন না, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজাই রইলাম তাকাইয়া, আপনারও রোজাই রইলাম তাকাইয়া। আপনা যদি করে না আপনার বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। বলেন না আল্লাহু আকবার। তাহলে বড় ভাই চলে আসছেন, তাকে বসায় কথা বলবো না। হাসরের ময়দানে 7 ব্যক্তিকে তার ছায়াতলে স্থান দিবেন। এখন একটু করে ভেঙ্গে বলে আমি আমার বক্তব্য শেষ করব। 1 নম্বর ন্যায় বিচারক বাদশাহ,
2 নাম্বার যার হৃদয়টা মসজিদে লেগে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তর অপেক্ষা করে কখন সময়টা লাগবে। 3 নাম্বার ওই যুবক যার যৌবনকালে ইবাদতের মধ্যে সময় কাটাইছে। 4 নাম্বার ওই যুবক যে একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে। 5 নাম্বার ওই যুবক যে মালিকের ভয়ে নির্জনে চোখের পানি ফালাইয়া দেয়। 6 নাম্বার ওই যুবক যাকে কোনো সুন্দরী রূপবতী বড় বংশধরের নারী তাকে জেনাহের জন্য ডাকে, আর যুবকটা বলে আমি আল্লাহকে ভয় করি, এই চিন্তা অন্তরের মধ্যে ঢুকাইয়া সেই জেনাহের থেকে নিজেকে রক্ষা করে, নিজের নফসটাকে বাঁচায়া রাখে। 7 নাম্বার ওই ব্যক্তি যে গোপনে দান করে, হাদিসের মধ্যে আসছে ডান হাত দান করে বাম হাত জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7টি বিষয়ের উপর আমল করা তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেয়। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন গুনাহমুক্ত জীবন নিয়ে মালিকের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।